আপনারা দেখছেন মাস্টার আইডিয়া টেক, এ ট্রাস্টেড চ্যানেল ফর ইউটিউব। আমার ফেসবুক থেকে এইরকম একটি নোটিফিকেশন আসছে, এখানে বলছে ইওর পোস্ট ইজ ব্রেক ডট আওয়ার টিম। খুব জরুরি পদক্ষেপ নিন, আপনার এই ভিডিওটি বা এই পেজটি আমাদের কপিরাইট সীমা লঙ্ঘন করেছে, প্রাইভেসি মেনটেন করেনি, ইত্যাদি ইত্যাদি। কি বলছে, এটি সলভ করার জন্য কুইকলি এই নিচের লিঙ্কে ক্লিক করতে বলছে এবং বলছে যে যা ইনফরমেশন চাচ্ছে এগুলো ফিল আপ করবেন। যদি ফিল আপ না করেন তাহলে 24 ঘন্টার মধ্যে আপনার এই পেজটি পার্মানেন্টলি ডিলিট করা হবে। যে এখন আমাদের করণীয় কি? আসলে কি আমার এই ভিডিওটি তাদের কপিরাইট সীমা লঙ্ঘন করেছিল কিংবা কোনো রুলসের ভিতরে পড়েছিল যে তারা আমাকে এই নোটিফিকেশন দিল? এই নোটিফিকেশনটা কেন দিল? আর সত্যিই কি আমার পেজটা 24 ঘন্টার মধ্যে ডিলিট করা হবে? বিস্তারিত জানবো আজকের ভিডিওতে। এখন আমার মতে কি এই লিঙ্কে ক্লিক করে তাদের ইনফরমেশনগুলো সাবমিট করব কিংবা আমার এই পেজটি কি কারেকশন করব? আসলে আমার ভিডিও কারেকশন করার কিছু নেই। আমি জানি আমি 100% লিগাল ওয়েতে ভিডিও সাবমিট করেছি, তাহলে এই নোটিফিকেশনটা আসলো কেন? তো আমরা যদি নোটিফিকেশন বারে ক্লিক করি, এখানে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি এটি একটি পেজ। এই পেজের ফলোয়ার অনেক সীমিত। এখন এই পেজটি কার বা কে ইউজ করতেছে এটি জানার জন্য আমরা এখান থেকে অ্যাবাউট এখানে ক্লিক করব। অ্যাবাউটে ক্লিক করলাম, এখানে নিচে আসব, এখানে দেখেন পেজ ট্রান্সপারেন্সি একটি অপশন আছে, এখানে সি অল এই অপশনে ক্লিক করব। সি অলে, তো সি অলে ক্লিক করলাম। এখানে আমরা হিস্টোরি দেখতে পাচ্ছি। এই পেজটি প্রথম ক্রিয়েট করা হয়েছিল 4 জুন, তখন নাম ছিল বারাজা জাভির, ঠিক আছে, এরকম একটি নাম ছিল। এরপর এই পেজটি আবার রিনেম করা হয়েছে 30 জুন এবং এই পেজে লিখেছে ইওর পোস্ট ইজ ব্রেক আওয়ার টিম, ঠিক আছে। তার মানে বুঝলাম এটি একটি পেজ, যেটা ফেসবুক যদি পেজ তৈরি করতো তাহলে এত অল্প সংখ্যক ফলোয়ার থাকতো না এবং এর নাম এরকম করে চেঞ্জ করতে হতো না। তাহলে আমরা বুঝলাম এই পেজটি আসলে ফেসবুকের না। তাহলে এই পেজটি কার এটা একটু পরে জানবো। আগে দেখে আসি ফেসবুক কিভাবে ইরোর মেসেজগুলো দেয় কিংবা আমরা কোনো ভায়োলেশন করলে ফেসবুক কিভাবে নোটিফিকেশন দিয়ে তা আমাদের জানায়। দেখেন কিছুদিন আগে ফেসবুকের পক্ষ থেকে এইরকম একটি নোটিফিকেশন আসছিল আমার কাছে। আমি একটু রেড প্রোফাইল পিকচার দেওয়ার জন্য তারা বলেছিল যে আমার পেজটি তারা আনপাবলিশ করেছে এবং আমার পেজটি কমিউনিটি স্ট্যান্ডার্ডের আওতায় পড়েনি, এরকম লিখেছিল। তাহলে ফেসবুকের ইরোর মেসেজটা আসে এইরকম চিহ্ন থেকে এবং এর নোটিফিকেশন আসে এইরকম ভাবে। তাহলে আমরা বুঝলাম যে এই পোস্টে আসলে ফেসবুক করেন। ফেসবুক কোনোদিনই এরকম লিঙ্ক শেয়ার করে না এবং বলে না যে তুমি এই লিঙ্কে ক্লিক করে তোমার পোস্টটি কারেকশন করো। তাহলে এটি করেছে একটা হ্যাকার গ্রুপ। আমরা যখন এই লিঙ্কে ক্লিক করব তখন আমরা যে ইনফরমেশনগুলো দিব ওইভাবে আমাদের পেজটা অ্যাডমিন প্যানেলটা তাদের কাছে যাবে। আর আপনারা জানেন পেজের অ্যাডমিন প্যানেল যার কাছে থাকে সে পুরো পেজটা হ্যান্ডেল করতে পারে, সে আমাকে রিমুভ করে দিয়ে নিজে নিতে পারে। এই রকমভাবেই আসলে পেজগুলো হ্যাক হয়। আশা করি ভিডিও থেকে বুঝতে পেরেছেন এটা হচ্ছে একটা হ্যাকার গ্রুপের চক্রান্ত। আপনারা কোনোদিন কোনো লিঙ্কে এইভাবে হুটহাট করে ক্লিক করবেন না, তাহলে আপনার পেজটি হ্যাক হয়ে যাবে।